নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। আমি ইন্দ্রনীল, আমি সবসময় আপনাদের সাথে রয়েছি। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। আজ হলো দীঘার জগন্নাথ ধামের দ্বার উদ্ঘাটন। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হলো দীঘার জগন্নাথ ধামের। সকালে যজ্ঞের পর বিগ্রহকে স্নান করিয়ে পরানো হয় রাজবেশ। এরপর সকাল 11:10 থেকে 11:30 পর্যন্ত বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ভাত, বিভিন্ন রকমের ডাল, রকমারি মিষ্টি সহযোগে 56 ভোগ প্রস্তুত করা হয় সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন। আজ থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় দীঘার জগন্নাথ ধামের দরজা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মালিয়া, জিৎ গঙ্গোপাধ্যায়, দেব অধিকারী এবং গায়ক গায়িকা সকলেই। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরেই ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময় বিরতির পর আসছে পরের খবরে। আমি আজকের এই শুভ দিনে ধন্যবাদ জানাই যে সমস্ত শিল্পীরা, চলচ্চিত্র শিল্পীরা, এমনকি প্রসেনজিৎ থেকে, দেব থেকে, রূপঙ্কর থেকে, নচি থেকে, ইমন থেকে, একেবারে অদিতি থেকে, আমাদের ডোনা গাঙ্গুলি থেকে, আমাদের সুরজিৎ থেকে, জিৎ থেকে, সকলে পারফরমেন্স করেছেন এবং তারা সকলে এসছেন এবং শিল্পপতিরাও সকলে এখানে আছেন। আমাদের বিশিষ্ট যারা আমাদের ধর্ম প্রাণ পুরোহিতবৃন্দ, সনাতন ব্রাহ্মণ ধর্ম থেকে শুরু করে একেবারে আদ্যাপীঠের মহারাজ থেকে শুরু করে আমাদের মুরাল ভাই থেকে শুরু করে স্বামীজির বাড়ি থেকে শুরু করে বেলুর মঠ, জয়রামবাটি, কামারপুকুর, চাকলা ধাম, কালীঘাট মন্দির, নকুলেশ্বর ভৈরবী থেকে শুরু করে সারা বাংলা জুড়ে অসংখ্য ভক্তপ্রাণ মানুষ, ইস্কন থেকে শুরু করে পুরীর জগন্নাথ দেবের দৈত্যপতি, রাজেশ দৈত্যপতি এবং পুরোহিতরা থেকে শুরু করে ইস্কনের সমস্ত রাধারমন থেকে শুরু করে তার টিম থেকে শুরু করে স্থানীয় মানুষ থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো যারা এই কাজটি কমপ্লিট করেছেন। 3 বছর ধরে আমি আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার ডিজি রাজীব কুমার, আমার দ্বিবেদী ভাইস চেয়ারম্যান হিটকোর এবং অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল, চন্দ্রিমা, সুজিত, স্নেহাশী সেরা গত 5 দিন ধরে এখানে পড়ে রয়েছেন। এবং তাছাড়াও যারা এই কাজটি করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা, আর্কিটেক্টরা এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছেন, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিটকোর সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি। আজকে অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের 3:05 হয়েছে, 3:14 পর্যন্ত শুভ টাইম। আমরা 3:10-11 মধ্যে উদ্বোধনটা করব। আমি দ্বার উদ্ঘাটন করবার পর যারা আমাদের অতিথিরা এসছেন তাদের আস্তে আস্তে গ্রুপ করে নিয়ে এসে দেখিয়ে দেবে এবং তারা যে যেখানে আছে সেখানে তার প্রসাদও পাঠিয়ে দেওয়া হবে। তারপরে আস্তে আস্তে সাধারণ মানুষদেরও লাইন করে ঢুকিয়ে দেবেন। সময় বিরতির পর আসছে পরের খবরে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা ফেরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। দীঘার জগন্নাথ মন্দিরের সস্ত্রীক আজ পৌঁছলেন দিলীপ ঘোষ। স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে আজ পৌঁছলেন দিলীপ ঘোষ। সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে সৌজন্য বিনিময়ও হলো। উত্তরীয় পরিয়ে দিলীপ ঘোষকে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উদ্বোধনের দিনই দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের পদার্পণ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মন্দিরে ঢোকার মুখে গলায় উত্তরীয় পরিয়ে দিলীপ ঘোষকে অভ্যর্থনা জানান অরূপ বিশ্বাস।
ভিড় ঠেলে এরপর মন্দিরে প্রবেশ করেন দিলীপ ঘোষ। যখন মন্দিরে ঢোকেন তার কয়েক মিনিট আগেই সেখানে ফের মন্দিরে যান মুখ্যমন্ত্রী। ফলে দিলীপ ঘোষ যখন ভেতরে প্রবেশ করেন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। আর তারপরেই রাজ্য রাজনীতির এক বিরল ছবি ধরা পড়ল সেখানে। মেছো বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শহরে ফের অগ্নিকাণ্ড, বিধ্বংসী আগুন উত্তর কলকাতার মেছুয়া বাজারে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। আগুন আতঙ্কে হোটেল থেকে বেরোতে গিয়ে আহত হয় 2 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যে 8টা নাগাদ জোড়াসাঁকোর মদন মোহন বর্মন স্ট্রিটের 6 নম্বর লেনের একটি 6তলা হোটেলে আগুন লাগে। লেলিহান শিখা দ্রুত অন্য অংশে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। মেছুয়া বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বড়বাজারের মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে 14। সেই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে এদিন মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও আহতদের জন্য 50,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকেই এই আর্থিক সাহায্য করা হয়েছে। এদিন এক্স হ্যান্ডেলের মাধ্যমেই এই বার্তা দেওয়া হয়। মেছুয়া বাজারের অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেছুয়া বাজারের অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে জানালেন পরিস্থিতির দিকে তিনি নিজে নজর রেখেছেন। জানালেন হোটেলের প্রচুর দাহ্য পদার্থ ছিল, ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে লিখলেন, রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বড়বাজারের অগ্নিকাণ্ডে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা। আজ সাংবাদিক সম্মেলনে জানালো মেয়র ফেরাদ হাকিম। সব জায়গায় আমরা ফ্যামিলির সাথে ওসি থ্রু দিয়ে আমাদের কানেকশন আছে, যেরকমভাবে বলবেন সেভাবে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি, কম্পেনসেশনের ব্যবস্থা করব। আর তাদের যাতে বাড়ির লোকের কোনো অসুবিধা সেটা তো ফেরত দেওয়া যাবে না, কিন্তু বাড়ির লোকের যাতে অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা আমরা মুখ্যমন্ত্রী ওখান থেকে নির্দেশ দিয়েছেন, আমরা এটা করেছি। আজ এবারে আবহাওয়ার খবরে। রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। দক্ষিণ পশ্চিম জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে।
কাট্টা তোমার ভালোবাসা, ভোগ কাট্টা বাঁচার কামনায়। আমি রূপঙ্কর, নিউজ অল ইন্ডিয়া এসছে, অর্থাৎ খবর মানে আমরা। আমি তো আছি, আপনারা আছেন তো?